করলে একটু ব্রত কথা শুনবে। বিপদ তারণী কথা শুনো সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ড। একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে। হেন কালে হর গৌরী বসি সিংহাসনে, নানা কথা নিয়ে উবে রহে আলাপনে। দোহার চরণ শির নারদ নয়ন, স্মৃত হাস শিব শম্ভু নারদে কহিল। অসময়ে কেন হেরি কৈলাসেতে আজ, কবৎস বিবরিয়া কিবা তব কাজ। করজোরে মহামণি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা এন তব পুরে। মর্তবাসী নারীগণ রহে বড় দুঃখে, কোন ব্রত পালনেতে তারা থাকে সুখে। করিছে রোদন তারা সনদিয়া মন, বিপদেতে কেবা করে বিপদ তারণ। শিব কহে হে মহর্ষি ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারণী ব্রতে এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, আমরণ অতিশে হইবে নিশ্চয়। নারদ শুনিল যাবে এতে প্রকার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। পুরাকালে ছিল রাজা কৌটিল্য নামেতে, গুণবতী পত্নী তার অতিপতি ব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজন, চামারিণীর সনে তার হইল মিলন। গোমাংস দেখিতে সার রানীর হইল, চামারিণীর প্রতি তবে কহিতে লাগিল। একদিন সঙ্গপনে রাজরানী কয়, দেখাবে গোমাংস মোরে কহি যে তোমায়। চামারিণী কয় মাগো কি কথা কহিলে, শুনে যদি মহারাজা দেবে মোর শুলে। রানী কয় কিবা ভয় তাহার কারণ, না শুনিবে কবু রাজা এর বিবরণ। লুকায়ে আনিবে মাংস কেহ না দেখিবে, সঙ্গপনে তুমি মকে আনি আজ যাবে। চামারিণী শুনে গেল আপন ভবন, পরদিন মাংস লয়ে আসিল তখন। মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন, সভায় আচ্ছা দিলা কি করিয়া গোপন। দৈবক্রমে ভীত মুখে রাজকর্ণে গেল, কুপিত হইয়া রাজা মহলেতে এলো। রক্ত চক্ষে মাংস কথা রানীরে জিজ্ঞাসে, সত্য করে তুমি কহ আমার সকাশে। সত্য ছাড়ি মিথ্যা যদি আমারে কহিবে, যম ঘরে পাঠাইব নিশ্চয় জানিবে। ধর্ম কর্মে তুমি মোর হও চির সাথী, তোমার কুকর্ম এই হলো পরিণতি। প্রাণ বিনিময়ে মিথ্যার লও নাই আশ্রয়, ধর্ম পানে বলি চাহি বলো সত্য সমুদয়। রানী বলে পূজা দ্রব্য করি আয়োজন, রাখিয়াছি সযতনে গৃহেতে আপন। পাতি পাতি করে দেখো গৃহ অন্বেষিয়া, পূজার সময় টুকু দাও করে দয়া। এ বলি রানী তবে স্তব আরম্ভিল, বিপদ না শুনি মাকে ডাকিতে লাগিল। বলে দেবী মহামায়া করো তুমি দয়া, সংকটে তো নয়া করি দেখো নিরখিয়া। অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে, কেমন করি ক্ষমা করো তুমি নিজ গুণে। করেছি বিপদে মাগো বিপদ না শুনি, দয়া করো মোরে তুমি দিনেরও তারণী। দুর্গে দুর্গতি নাশ সর্ব দুঃখ হরা, মহাকালী মহারূপা তুমি যে গো তারা। সংকটে পড়েছি ও মা সংকট নাশিনী, বিপদেতে উদ্ধার রহ তুমি কাত্যায়নী। বলিতে বলিতে রানী সংজ্ঞালোভ পায়, দানব দলনী দেবী হও মা সহায়। ভক্তি হেরি মহামায়া রানী পাশে আসে, মা ভই বলে
অনমিদু ভাসে। আমার সাধনা যেবা করে একে মনে, স্পর্শিতে না পারে তারে কবুনা সমরে। অপরাণী শোনো বাণী, না ভাবিও মনে, গোমাংস ফল পুষ্প হইবে এক্ষণে। রাজা দেশে ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজা হবে তুষ্ট মন। রানী যবে শুনিলেন মায়ের বচনে, ফল পুষ্প দিল রানী রাজা হস্তে আনি। ফল পুষ্প যাহারেতে রাজা তুষ্ট মন, রানী পাশে ক্ষমা চাই করহ মার্জন। অন্যায় করেছি আমি শোনো গো রানী, বলিয়াছে কুবচনে না জানিয়া আমি। এতে কি শুনিয়া রানী হর্ষিত মন, বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন। এবার ভরতারিণী ব্রত কোন মাস থেকে শুরু হলো, কোন তিথি থেকে শ্রবণ করুন। শুক্ল পক্ষ আষাঢ়ের নবমীর মাঝে, এই ব্রত আচরিবে সব নিজে নিজে। এবার নিয়মাবলীগুলো শুনুন। পূর্ব দিনে হবিষান্ন করিবে গ্রহণ, শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ। ত্রয়োদশ ফুল ফলেতে পূজা সাঙ্গ হবে, স্নান করি মঙ্গল ঘট স্থাপন করিবে। ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন, পূজাতে বসিবে সবে হরিষ্টমন। পূজায় অন্তে সর্বজনে প্রণাম করিবে, তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ নিশ্চয় জানিবে। 13টি গাঁইটি দিয়া রক্ত বর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না প্রয়োন্নধা। ব্রত শেষে দক্ষিণান্ত অবশ্য করিবে, নতুবা জানিবে কর্ম বিফল হইবে। শ্রদ্ধা মনে এই ব্রত পালন করিলে, স্বর্গের অনন্ত সুখ মর্তেই মেলে। যথাযজ্ঞ ব্রাহ্মণের শিলা দিবে দান, এই রূপে গৃহস্থের হইবে কল্যাণ। বিপদ তারিণী ব্রত যেই গৃহে হয়, সর্ব